তাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। জনাব ফজলুর রহমান সাহেব ইসলাম ও ওলামা ইকরামের বিরুদ্ধে বিষোদ্গার করার পূর্বে, নাস্তিক মোরতাদদের পক্ষে ওকালতি করার পূর্বে আয়না একবার নিজের চেহারাটা দেখে নেবেন। আপনার মতো পলিটিবাস পলিটিশিয়ান বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়জন খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। প্রথমে আপনি ছিলেন আওয়ামী লীগ, এরপরে কৃষক শ্রমিক লীগ, তারপরে স্বতন্ত্র লীগ, তারপরে আপনি বিএনপির কাঁধে সওয়ার হয়েছেন। আপনি যে ক্ষমতা এবং অর্থের জন্য আপনার নীতি আদর্শকে বারবার বিসর্জন দিয়েছেন, ভুলুণ্ঠিত করেছেন, সেটা দেশের মানুষের কাছে অজানা নয়। সুতরাং উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে আসবেন না। আপনি ওলামা ইকরামের বিরুদ্ধে বিষোদ্গার করেন যে তারা 500 টাকার জন্য 500 টাকার বিনিময়ে তারা তাদের মোনাজাতের ভাষা পরিবর্তন করে। আপনি কি করেছেন? আপনি ক্ষমতার জন্য, অর্থের জন্য বারবার আপনার রাজনৈতিক আদর্শকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনি 1986 এবং 1991 সালে আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন। 1996 সালে আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। কেন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি? আপনার জনপ্রিয়তায় ধস নেমেছে, আপনি মানুষের হৃদয়কে জয় করতে পারেননি, এজন্য আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। 2001 সালে আপনি কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক লীগে যোগদান করে তার পক্ষ থেকে নির্বাচন করেছেন। এরপরে আপনি বিএনপিতে যোগ দিয়ে তার পক্ষ থেকে, সেই দলের পক্ষ থেকে নির্বাচন করে এসেছেন। সুতরাং আপনি যে কত আদর্শবান মানুষ, আপনার আদর্শকে যে আপনি কিভাবে সমুন্নত রেখেছেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদেশের মানুষ সেটা ভালো করেই জানে। আপনার দৃষ্টান্ত তো ওই রকম হয়েছে, কোনো একটা ঝাঁঝর সে সূচকে ডেকে বলে, হে সুই, হে সুচ, তোমার পিছনে ছিদ্র। ঝাঁঝর তার পিছনে যে এতগুলো ছিদ্র, এটা তার খোঁজ নেই। যে ব্যক্তির নীতি আদর্শ বলতে কিচ্ছু নাই, যে ব্যক্তি তার রাজনৈতিক পুরো ক্যারিয়ারটাকে বারবার পরিবর্তন করেছে, একবার এ ডালে গিয়েছে, একবার ও ডালে গিয়েছে, একবার এ গাছে গিয়েছে, একবার ও গাছে গিয়েছে, সেই ব্যক্তি যখন ওলামা ইকরামকে যখন নীতি আদর্শের কথা শোনাতে আসে, তখন তো মনে হয় দূর থেকে ইবলিসও খিলখিল করে হাসে। আফসোস, ইয়া লাল আজাব, ইয়া লাল আজাব। আপনি ওলামা ইকরামকে নীতি আদর্শের কথা বলেন, ওলামা ইকরাম বারবার তার আদর্শকে সমুন্নত রাখার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য সেই সুদীর্ঘ ইতিহাস দেখে আসুন, ওলামা ইকরামই তাদের বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছে। সুতরাং আপনাকে ওলামা ইকরামকে আপনার কাছ থেকে নীতি আদর্শ অন্তত শিখতে হবে না। আপনি কথায় কথায় ওলামা ইকরাম এবং মাদ্রাসার ছাত্ররা লিল্লা খায় বলে আপনি চিল্লায় চিল্লায় গলা ফাটিয়ে ফেলেন, আপনার মুখে ফেনা তুলে ফেলেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় ওলামা ইকরাম বা মাদ্রাসার ছাত্র তারা লিল্লা খায়, আপনি কি খান? আপনার দল এখন কি খায়? আপনার দলের এখন অনেক সদস্য তো তারা চাঁদাবাজির কারণে, এখন মানুষ আপনাদেরকে চাঁদাবাজ বা চাঁদাবাজি দল বা টেম্পো স্ট্যান্ড দখলকারী দল বলে আপনাদেরকে মানুষ নিয়ে ঠাট্টা করে, ট্রোল করে। সুতরাং আপনি আগে নিজের ঘর সামলান, নিজের চরকায় আগে তেল দেন, পরবর্তীতে আপনি ওলামা ইকরামকে নিয়ে আপনি সমালোচনা করতে আসেন। আপনি মাদ্রাসার ছাত্ররা লিল্লা খায় যেখানে যান শুধু এটাই জিকির তোলেন। লিল্লা কাকে বলা হয়? যেই সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা অনুদান দেয়, সেই অনুদানে অনেক গরিব, অনেক অসহায় ছেলেরা তারা লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ, বহু ছাত্র এমন আছে, বহু ছেলে পেলে এমন আছে যারা নিজের টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে তারা লেখাপড়া করে। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কার টাকা খেয়ে লেখাপড়া করেছেন? আপনি প্রাইমারি লেভেল পড়েছেন, আপনি এক বক্তব্যে বলেছেন যে আপনি এমএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনাকে যদি প্রশ্ন করি, প্রাইমারি লেভেলে আপনি যে লেখাপড়া করেছেন, আপনার বই আপনি সরকার থেকে ফ্রি নিয়েছেন। টিচাররা যে আপনাকে টিচিং দিয়েছে, আপনি ফ্রি সার্ভিস নিয়েছেন। মাধ্যমিক যদি সরকারি বিদ্যালয়ে পড়ে থাকেন, আপনি সেখান থেকে ফ্রি সার্ভিস নিয়েছেন। এরপরে ইউনিভার্সিটি লেভেলে আপনি সরকার থেকে ফ্রি সার্ভিস নিয়েছেন। সরকার যে আপনাকে বই দিয়েছে, আপনাকে টিচিং দিয়েছে, আপনাকে ক্লাসরুম দিয়েছে, শিক্ষকের বেতন দিয়েছে, কোথা থেকে এসেছে এই টাকা? জনগণের ট্যাক্সের টাকায় এই সরকার এগুলো ব্যবস্থা করেছে। সুতরাং আপনি যে লেখাপড়া করেছেন, এটা জনগণের ট্যাক্সের টাকায় লেখাপড়া করেছেন। সুতরাং কথা বলার আগে মুখ সামলে কথা বলবেন, নিজের চরকায় আগে তেল দিবেন। আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে এক একজন স্টুডেন্টের পিছনে সরকারের কত টাকা ব্যয় হয়? এ টাকা কোত্থেকে এসছে? জনগণের ট্যাক্সের টাকা এসছে। সুতরাং আমরা বলতে পারি যে আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ।
বাবার টাকা দিয়ে লেখাপড়া করেছি, জনগণের কাছ থেকে জোর করে ট্যাক্স নিয়ে, জনগণের মাথার ঘাম পায়ে ফেলার ট্যাক্সের টাকা দিয়ে আমরা লেখাপড়া করে আপনারা করেছেন। কাজেই এই ধরনের ফাঁকা বুলি অন্ততপক্ষে আমাদের সামনে আওড়াতে আসবেন না। আপনি কথায় কথায় বলেন যে এদেশের ওলামা ইকরাম, জামাত ইসলাম, অমুক দল তমুক দল, তাদের কত পার্সেন্ট ভোট আছে? আপনি কি নিজের দিকে একবারও তাকান না? নাকি আপনি নিজের কথা ভুলে গিয়েছেন? আপনি 1996 সাল থেকে নিয়ে 1986 সাল থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত নির্বাচন করেছেন। একবার মাত্র উইকিপিডিয়ায় দেখলাম, একবার মাত্র আপনি বিজয়ী হয়েছেন। বাকি কোনো সময় আপনি বিজয়ের মাল্য বরণ করতে পারেন নাই। সুতরাং আগে নিজের চরকায় তেল দিন, পরে ওলামা ইকরামকে নিয়ে ভাবলেও চলবে। আপনাকে একটা প্রশ্ন করি, কিশোরগঞ্জের মানুষ আপনাকে কান কাটা ফজলু কেন বলে? মনে আছে নাকি ভুলে গিয়েছেন? 1996 সালে যখন আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন, এদেশের ওলামা ইকরামের সেরে তাজ মাওলানা আতাউর রহমান খান, তিনিও স্বতন্ত্রভাবে কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছিলেন। তখন আপনি বলেছিলেন যদি আপনি এই মোল্লার চেয়ে, অর্থাৎ মাওলানা আতাউর রহমান খান, তার চেয়ে কম ভোট পান, তাহলে আপনি আপনার কান কেটে ফেলবেন। কানটা কি কেটেছেন? ওয়াদা কি রক্ষা করেছেন? ওয়াদা কি রক্ষা করবেন? রাজনৈতিক আদর্শতেই আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি করে দেন, তাহলে আপনি আর কি ওয়াদা রক্ষা করবেন? সেই 1996 সালের নির্বাচনে আপনি কত ভোট পেয়েছিলেন? উইকিপিডিয়ায় দেখলাম আপনি ভোট পেয়েছিলেন 5224 ভোট। আর আরেক জায়গা থেকে দেখলাম যে মাওলানা আতাউর রহমান খান, তিনি ছিলেন 57,671 ভোট, আপনার চেয়ে বেশি ভোট পেয়েছিলেন। এজন্য কিশোরগঞ্জের মানুষ আপনাকে কান কাটা ফজলু বলে অভিহিত করে। সুতরাং আপনি ওলামা ইকরামকে নিয়ে, ইসলামকে নিয়ে আপনি বিশুদ্ধার করবেন না। বিভিন্ন সময় আপনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আপনি শুধুমাত্র এদেশের মুসলমান, এদেশের ওলামা ইকরামকেই নয়, বরং এদেশের মুসলমানদের হৃদয়ে আপনি আঘাত করে যাচ্ছেন। বারবার একের পর এক আঘাত করেই যাচ্ছেন। আপনার যদি বয়স হয়ে থাকে, আপনার মস্তিষ্ক যদি মেধাহীনতায় ভোগে, বা আপনি যদি স্মৃতি বিভ্রমে যদি আপনি আক্রান্ত হন, তাহলে আপনাকে অবসর দেওয়া উচিত। আর আপনার যদি মাথার চিকিৎসা দরকার, সেটাও বলেন। টাকা পয়সা না থাকলে আমরা জনগণের কাছ থেকে চাঁদা তুলে দিব। আপনাদের তো চাঁদা খাওয়ার অভ্যাস আছে, সুতরাং আমরা চাঁদা তুলে দিব, সমস্যা নেই। আপনি কি আগে মাস্টার চিকিৎসা করেন। সর্বোপরি আমরা বিএনপির যারা দায়িত্বশীল আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অনতিবিলম্বে আপনারা এই ব্যক্তির মুখকে বন্ধ করেন, তাকে থামান। অনতিবিলম্বে এই ইসলাম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এই মানুষটাকে আপনারা আপনাদের দল থেকে বহিষ্কার করুন, নতুবা এর ফলাফল আপনাদের জন্য ভালো হবে না। আগে ফজলুর রহমান সাহেব, শেষমেশ আরেকটা কথা আপনাকে বলে যাই, বয়োবৃদ্ধ হয়েছেন, বয়োজ্যেষ্ঠ হয়েছেন, সুতরাং ভবিষ্যতে আপনাকে যেন অতীতের যারা ফ্যাসিস্ট ছিল, যারা স্বৈরাচার ছিল, তারা যে ভাষায় কথা বলতো, সেই ভাষায় কথা বলে তাদের যে অবস্থা হয়েছে, পালানোর সুযোগ পেয়েছে, আপনিও যদি তাদের ভাষায় কথা বলেন, হ্যাঁ তাদের ভাষায় কথা বলেন, এটা তো অস্বাভাবিক কিছু নয়। অনেকে ওটাকে অস্বাভাবিক মনে করলে, আমি অন্ততপক্ষে এটাকে অস্বাভাবিক মনে করি না। কেন করি না? কারণ আপনার গোড়া, আপনার মূল তো সেই জায়গায়। আপনি তো ছাত্রলীগ, আপনি তো আওয়ামী লীগ থেকে এসেছেন। সুতরাং তাদের ভাষায়, সেই ফ্যাসিস্ট, সেই জালেমদের ভাষায় আপনি কথা বলবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। তাহলে আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 5ই আগস্টের কথা মনে রাখবেন। বড় বড় ক্ষমতাধর, বড় বড় অহংকারী, দাম্ভিক যে ভাষায় কথা বলতে, যেভাবে ডায়লগ দিত, দেখেছেন না শেষ পরিণতি? তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। তারা দেশের মাটিতে জীবনে ফিরে আসতে পারবে কিনা, সেটাও নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং আপনি তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন, ভবিষ্যৎ জীবন অন্ততপক্ষে ভালোভাবে কাটান। সেই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। আর বিএনপির যারা দায়িত্বশীল আছেন, অচিরেই এই বিষয়গুলো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, এই বিষয়গুলো আপনারা আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।